জয় যিশু সবাইকে। আমরা আরেকটি নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। আর এটা আমাদের প্রার্থনার ভিডিও, প্রার্থনা রিকোয়েস্টের ভিডিও। আপনারা যারা প্রার্থনা রিকোয়েস্ট দেন আমাদের কমেন্ট সেকশানে, আমাদেরকে ফোন করে, আমাদের হোয়াটসঅ্যাপে, তো সবাইকার এই প্রার্থনা। আপনারা যারা প্রার্থনা রিকোয়েস্ট দিয়েছেন তাদের জন্য, আর এই ভিডিও সেই সকল সন্তানদের জন্য যারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে চায় তাদের জন্য। সন্তানদের জন্য যারা প্রার্থনা রিকোয়েস্ট দিচ্ছেন বা দেবেন ভাবছেন, অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন বা আমাদের কমেন্ট সেকশানে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন। আমরা অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব। আর আমাদের যে সকল বিশ্বাসী সন্তানরা সেই সকল প্রভুর সেই মহিমা দেখছেন বা তাদের প্রার্থনার উত্তর পাচ্ছেন, আরোগ্যতা পাচ্ছেন, তারা যারা আমাদের প্রার্থনার উত্তর যারা পাচ্ছেন, আপনারা আমাদের প্রার্থনার সেই যে উত্তর প্রভু দিচ্ছে আপনারা সেগুলো ভিডিও করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, যাতে ঈশ্বরের সেই মহিমা সকল জগতের মানুষ দেখতে পারে। আর একটা দিদি ভাই, তিনি প্রার্থনার সেই মহিমা উত্তর পেয়েছেন, প্রভুর সেই আশীর্বাদ পেয়েছেন। তো সেই দিদি ভাইয়ের একটা অডিও আমরা শোনাবো, আপনারা সেটা শুনুন। আর তারপরে আমরা যে সকল বিশ্বাসী সন্তানদের প্রার্থনা রিকোয়েস্ট আছে আমরা প্রার্থনা করব। জয় যিশু সবাইকে। কেমন আছো দিদি ভাই, দাদা ভাইরা? আমার নাম অনিতা শর্মা, আমি শিলিগুড়ি থেকে বলছি। আমার একটা আজকে স্বাক্ষর দেওয়া আছে, তাই আমি এসেছি। স্বাক্ষরটা ছিল, আমি অনেক 8 বছর ধরে একটি রোগে ভুগছিলাম, সেটা হলো সাইনাসের প্রবলেম। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক জায়গা গিয়েছি, অনেক টেস্ট আর অনেক রকমের ওষুধপত্র সব কিছু দিয়ে আমি করে দেখেছি। এক্সরে, সিটি স্ক্যান সব কিছু করে দেখেছি, কোনো কিছু দিয়েই হচ্ছিল না, ঠিক হচ্ছিল না। 8 বছর ধরে আমি অনেক কিছু করেছি আমার ফ্যামিলি, কিন্তু কোনো মতেই ঠিক হচ্ছিল আবার হচ্ছিল, এইভাবে করে করে চলছিল। আমি রাতে ঘুমাতে পারতাম না, সারা রাত জেগে রাত কাটাতাম, কেঁদে রাত কাটাতাম। এত কষ্টে আমি রাতগুলো কাটিয়েছি। একবার তো ভাবছিলাম কি আমি সুইসাইডই করে ফেলবো, যখন আমি নিঃশ্বাসই নিতে পারছি না, নাক বন্ধ হয়ে যাচ্ছে, তো আমি কি করে আমি আর জীবিত থাকবো? তো আমি পুরো নেগেটিভিটি আসছিল মনের মধ্যে। তারপরে আমি প্রভুকে বিশ্বাস করে আমি অনেক প্রার্থনা করে 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 এখন আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। প্রভুর কৃপায় আমি অনেক ভালো আছি। তাই আমি প্রভুকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ প্রভু। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রুপে থাকা সবাইকে। আর ধন্যবাদ জানাচ্ছি আমি সুজিত দাকে, যে আমার গভীরভাবে প্রভুকে চিনতে আমাকে সাহায্য করেছে। সবাইকে ধন্যবাদ। তো চলুন আমরা সবাই প্রার্থনা করি। যে সকল সন্তানরা আমাদের কমেন্ট সেকশনে প্রার্থনা রিকোয়েস্ট পাঠিয়েছে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করব। আর যারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে চান আপনারা আমাদের এই ফোন নাম্বারে প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন এবং আপনারা আমাদের কমেন্ট সেকশনে প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন। তো চলুন আমরা প্রথম প্রার্থনা করি। প্রথম একজন দাদাভাই প্রার্থনা রিকোয়েস্ট পাঠিয়েছে, তার নাম মঙ্গল সর্দার। তিনি কমেন্ট করেছেন, আমার নাম মঙ্গল সর্দার, আমি ফুসফুসের সমস্যায় ও লাংসের সমস্যা ও মানসিক সমস্যা ভুগছি। আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবে আমি যাতে সুস্থ হতে পারি। তো আমরা এই দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করব যাতে প্রভু ঈশ্বর আশীর্বাদ করেন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, এই মুহূর্তে তোমার হস্তে চরণতলে রাখি সেই মঙ্গল সর্দার দাদা ভাইকে। সেই সন্তানের যে ফুসফুসের সমস্যা, সেই সন্তানের যে প্রভু সেই মানসিক চিন্তা ভাবনা, সেই সন্তানের যে প্রভু নানান রকম শরীরে সেই সমস্যার কারণে সেই সন্তান জর্জরিত অসুস্থ হয়ে আছে, তুমি এই মুহূর্তে এই সন্তানের তুমি মাথায় হাত রাখো, তার শরীরকে স্পর্শ করো, আর তোমার পবিত্র আত্মার কাভারে তুমি নাও প্রভু। তোমার অমূল্য রক্তে তুমি তাকে শুচি করো, পবিত্র করো, ধৌত করো। কোনো মতে এই সন্তান যেন তোমার সেই আশীর্বাদ অনুগ্রহ থেকে বিচ্ছিন্ন না হয়। তুমি এই সন্তানকে এই মুহূর্তে ধরো, রক্ষা করো, আশীর্বাদ করো প্রভু। তার শরীরে থাকা যত শয়তান মন্দতা দিয়াবলের কার্য আছে তুমি দূর করো যিশু নামেতে। তার শরীরে যত অসুস্থতা আছে, যত মানসিক সেই জাগতিক যত চিন্তা ভাবনা আছে, শারীরিক চিন্তা ভাবনা আছে, সব কিছুকে তুমি দূর করো যিশু নামেতে। তার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। এই সন্তানের সকল দুঃখ কষ্ট ব্যথা বেদনা, তার শরীরে যত রোগ ব্যাধি, তুমি সব কিছু থেকে তুমি তাকে সুন্দর করো, সুস্থ করো প্রভুকে। তার ব্লাড অর্গেন, ভের, নার্ভস, টিস্যু, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, তার কিডনি, লিভার, তার ফুসফুস, তার সমস্ত মস্তিষ্ক, সমস্ত কিছু তুমি নির্মাণ করেছো পিতাগো।
আর তার মধ্যে কোনো রকম কোনো চিন্তা ভাবনা, কোনো রকম কোনো রোগ ব্যাধি থাকতে পারে না, কারণ তুমি তাকে ধরেছো, রক্ষা করেছো, আশীর্বাদ করেছো। আমি বিশ্বাস করি তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধের ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা। তুমি এই সন্তানের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি এই দাদা ভাইকে আশীর্বাদ করার জন্য, অনুগ্রহ করার জন্য, দয়া কৃপা করার জন্য। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশু নামে এই প্রার্থনা চাইলাম। তুমি দেখেছো, শুনেছো, উত্তর দিয়েছো। আমেন, আমেন। আর এক দাদা ভাই প্রার্থনা চেয়েছেন, তার নাম বিশ্বজিৎ মেটে। তিনি প্রার্থনা চেয়েছেন, আমার স্ত্রী কাঁচে পা কেটে গেছে, অনেক কষ্ট পাচ্ছে। নাম সুলতা মেটে। আর আমার কারবারের জন্য যা কাজ ভালো চলছে না। আমরা প্রভু যিশুর ভবনে যাই। আপনি পিতা প্রভুর কাছে আমার স্ত্রীর আর আমার কারবারের নিয়ে প্রার্থনা করুন। তো এই দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করব, বিশ্বজিৎ মেটে, তার স্ত্রী সেই সুলতা মেটের জন্য আমরা প্রার্থনা করব যাতে প্রভু আশীর্বাদ করেন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতা, তুমি সেই ধন্যবাদ, প্রশংসা, গৌরব পাওয়ার ঈশ্বর প্রভু গো। তুমি আমাদের স্বর্গ থেকে সকল আশীর্বাদ অনুগ্রহ করে থাকো। আমাদের মনের সকল চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, আমাদের সমস্ত দরকার প্রয়োজনীয় তুমি মিটিয়ে দিয়ে থাকো পিতা। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি আর তোমায় ধন্যবাদ করি প্রভু। এই যে বিশ্বজিৎ মেটে দাদা ভাই তোমার কাছে প্রার্থনা চেয়েছে, তার যে প্রভু তার স্ত্রী যে সুলতা মেটে যে সেই নানান রকম পেটের রোগে কষ্ট পাচ্ছে প্রভু গো, তার সেই কাঁচে পা কেটে গেছে, সেই সন্তানের যে পা কেটে গেছে, তার যে পায়ে ব্যথা যন্ত্রণা হচ্ছে, এই ঠান্ডাতে যে কষ্ট পাচ্ছে, তার যে পা কেটে যাওয়ার কারণে সেই সন্তানের যে কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, ব্যথা পাচ্ছে প্রভু গো, তুমি সেই কাটা জায়গায় তুমি হাত রাখো প্রভু গো। তোমার ক্ষত হস্ত সকল দ্বারাই তো আমাদের আরোগ্যতা হয়েছে, তোমার ক্ষত দ্বারাই তো আমাদের সুস্থতা আরোগ্যতা নেমেছে পিতা। তাই প্রভু তোমার কাছে ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি যে এই সুলতা মেয়েটিকে তুমি এই মুহূর্তে সুস্থ করছো, তার কাটা জায়গায় হাত রাখছো, তার ব্যথা, তার সকল যন্ত্রণাকে তুমি গলিয়ে জল করছো আর তুমি তার আরোগ্যতা, সুস্থতা নামাচ্ছ পিতা। আমি বিশ্বাস করি প্রভু গো, তুমি তার জীবনে তোমার মহিমা কার্য সাধন করছো পিতা। আমি বিশ্বাস করি, কারণ তুমি সে একমাত্র আরোগ্যকারী ঈশ্বর, তুমি সে একমাত্র জীবন্ত পিতা। তুমি আমাদের সকল রোগের প্রতিকার করে থাকো, তুমি আমাদের সকল রোগকে নিবারণ করে থাকো পিতা। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো। সেই বিশ্বজিৎ মেটে দাদা ভাইকে রাখি, তার যে কারবারের জন্য, সে যে সন্তান, যে ব্যবসা করে, যে কাজ করে, সেই সন্তান যে প্রার্থনা চেয়েছে প্রভু গো, তার সেই কাজকে তুমি, কাজের জায়গায় তুমি হাত রাখো, তার কাজকে তুমি সুন্দর করো, তার সেই কাজের ক্ষেত্রে যেন উন্নতি ঘটে আর সেই আর্থিক সমস্যা সকল যেন মেটাতে পারে। তুমি তার সকল প্রার্থনার শোনো, উত্তর দাও প্রভু। সেই সন্তান যে তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা চেয়েছে পিতা, তা আমাদের কাছে নয়, তোমার কাছে যে বিশ্বাস করে প্রার্থনা চেয়েছে, তুমি তার বিশ্বাসের প্রার্থনায় উত্তর দাও, আশীর্বাদ নামাও, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশু নামে এই প্রার্থনা চাইলাম, তুমি উত্তর দিয়েছ। আমেন, আমেন। আর এক দিদি ভাই আমাদের কাছে প্রার্থনা চেয়েছেন তার সন্তানের জন্য। তিনি প্রার্থনা চেয়েছেন, দাদা ভাই স্বস্তিক দলুই, আমার সন্তান 3 মাসের শিশু, বাচ্চা, খুব সর্দি, ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না, নাক টানতে পারছে না, তার জন্য প্রার্থনা করবেন। তো সেই সন্তানের জন্য প্রার্থনা করব, সেই 3 মাসের ছোট্ট বেবির জন্য প্রার্থনা করব, স্বস্তিক দলুই। সেই সন্তানের যাতে প্রভু ঈশ্বর আশীর্বাদ করেন, যাতে সে সুস্থ আরোগ্যতা পায়, তার জন্য কোনো কষ্ট না হয়, সমস্যা না হয়, আমরা সেই সন্তানের জন্য প্রার্থনা করব। দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, গৌরব করি প্রভু গো। তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, তুমি সেই সমগ্র মনুষ্য জাতিকে সৃষ্টি করেছো, তুমি নির্মাণ করেছো প্রভু গো। সেই স্বস্তিক দলুইকে, সেই সন্তানকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। সেই 3 মাসের ছোট্ট বেবি সন্তান প্রভু, সেই সন্তানের যে ঠান্ডা লাগা, সর্দি, কাশি, এই ঠান্ডাতে যে সন্তান কষ্ট পাচ্ছে, নাক টানতে পারছে না, তার যে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, সে ডাক্তারের ওষুধ খাচ্ছে, কোনো কিছু ফল পাচ্ছে না, কিন্তু তুমি সেই একমাত্র ডাক্তারেরও ডাক্তার, ওষুধ পিতা, তুমি জীবন্ত কার্য সাধনকারী পিতা। তোমার হস্তে চরণতলে রাখি সেই স্বস্তিক দলুকে, সেই ছোট্ট বেবিকে প্রভু গো। তুমি তার সেই মুহূর্তে বুকে হাত রাখো, তার সমস্ত শ্বাসকষ্ট, তার সমস্ত সেই নাকের ভিতরে, তার বুকের ভিতরে যে সকল কফ জমে আছে, যে সকল সেই ঠান্ডা লাগার শয়তান মন্দতার কার্য আছে, সবকিছু তুমি দূর করো যিশু নামেতে। তাকে তুমি ফ্রি করো, তাকে তুমি রিলিফ দাও পিতা। সেই ছোট্ট বেবিকে তুমি এই মুহূর্তে সুস্থ করো, চাঙ্গা করো প্রভুকে, আশীর্বাদ করো প্রভু। সেই সন্তানের যে কষ্ট হচ্ছে পিতা, সেই সন্তান জানে
সে তো বাচ্চা বেবি সন্তান, সে তো বলতে পারে না প্রভু। সেই সন্তানের যে কষ্ট হচ্ছে, তার বাবা মারাও কষ্ট পাচ্ছে দেখে সেই বেবিকে তুমি এই মুহূর্তে আশীর্বাদ করো। তুমি তো ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ পিতা, জগতের ডাক্তারে জগতের ওষুধে যদি কোনো রকম কাজ না হয়, তোমার কাছে প্রার্থনা করলে, বিশ্বাস করলে তুমি তার সমাধান করে দিয়ে থাকো পিতা, আমি বিশ্বাস করি। আর প্রভু এই মুহূর্তে স্বস্তিক দলুইকে তোমার হস্তের চরণ তলে রাখলাম পিতা, তুমি তাকে সুস্থ করলে, তুমি তার সমস্ত ঠান্ডা লাগা, সমস্ত কাশি, জ্বর, ঠান্ডা লাগাকে তুমি দূর করে তাকে তুমি সুস্থ সুন্দর করলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। পিতাকে জগতে এমনি করে পড়ে আছে কত ছোট্ট বেবি সন্তানরা, তাদের এই ঠান্ডার কারণে, এই যে ঠান্ডা রেস চলছে, ঠান্ডার ওয়েদারে সেই সকল সন্তানরা কষ্ট পাচ্ছে, তারা যে নানান রকম সমস্যায় পড়ছে, তাদের জ্বর আসছে, ঠান্ডা লাগছে, সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, কত রকম সমস্যায় পড়ছে সেই ছোট ছোট বেবিরা, তাদেরকেও তোমার হস্তে চরণতলে রাখি পিতা। তাদের নাম জানি না প্রভু গো, তাদের বাড়ি কোথায় আমি জানি না প্রভু গো, সেই সকল সন্তানরা যারা প্রভু সেই গ্যাস নিচ্ছে তাদের ঠান্ডা লাগার কারণে, যে সকল সন্তানদের ঠান্ডা লাগার কারণে নিউমোনিয়া হয়ে গেছে, যে সকল সন্তানরা ঠান্ডা লাগার কারণে হসপিটালে আছে, ওষুধ খাচ্ছে, সকল সন্তানদেরকে প্রভু তোমার হস্তে চরণতলে রাখি পিতা গো। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো পিতা। সেই সন্তানদের এই মুহূর্তে তুমি ছুটকারা দিয়ে তুমি তাদের সকল রোগ ব্যাধি থেকে সুস্থ করে তাদের আবার সুস্থ সুন্দর করো প্রভু। তার পরিবারের সকল সন্তানরা যারা তোমায় জানে বোঝে না জানে, যারা তোমায় জানুক বা না জানুক, তারা তোমার প্রতি বিশ্বস্ত হোক বা না হোক, সকল সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি পিতা গো। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। কারণ ছোট্ট বেবি সন্তানরা তারা ফুলের মতো হয় প্রভু গো, তার বাবা মারা কত ভালোবাসে, আমরা জগতে মানুষরা সেই বেবিদেরকে কত ভালোবাসি প্রভু। সেই সন্তানদের যদি একটু কিছু হয়, আমাদের কষ্ট হয়, দুঃখ হয়, আমাদের সমস্যা হয় প্রভু, সেই সন্তানদেরকে তুমি সুস্থ করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। এই স্বস্তিক দলুইকে রাখলাম, জগতে থাকা সমস্ত ছোট্ট বেবি শিশু বাচ্চা সন্তানদেরকে রাখলাম পিতা, তাদের সমস্ত জ্বর, সর্দি, কাশি, সমস্ত ঠান্ডা লাগা থেকে তুমি তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি শুনেছো, দেখেছো, উত্তর দিয়েছো। আমেন, আমেন। আর এক দাদা ভাই আমাদের প্রার্থনা রিকোয়েস্ট পাঠিয়েছে, মহাদেব মণ্ডল। আমি মহাদেব মণ্ডল, আমার শরীরে হার্ট ডিস ব্যালেন্স হয়ে গেছে, যাতে শরীর ঠিক হয়ে যায়, প্রভুর কাছে আমার জন্য প্রার্থনা করবেন। তো এই সন্তানের হাড়ের সমস্যা হতে পারে, উনি যেটা লিখেছেন। তো আমরা এই সন্তানের জন্য প্রার্থনা করব যাতে প্রভু ঈশ্বর এনার জীবনে আশীর্বাদ অনুগ্রহ সকল করেন, দয়া কৃপা করুণা করেন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। তুমি সেই মহান রাজা দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার কাছে এই মুহূর্তে সেই মহাদেব মণ্ডলের জন্য প্রার্থনা করি। এই দাদা ভাই শরীরে যে সকল সমস্যা হয়েছে, তার যে হাড়ে ক্ষত বিক্ষত হয়েছে, হাড়ে যে সকল সমস্যা হয়েছে, তার যে হাড় দুর্বল হয়েছে, তার যে হাড়ের সমস্যা হয়েছে পিতা গো, তার সমস্ত কিছুকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো পিতা। সেই সন্তানের শরীরে যা কিছু রোগ ব্যাধি, মন্দতা, দুর্বলতা, অসুস্থতা থাক না কেন, তুমি এই মুহূর্তে তাকে সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ করবে, সুস্থতা, আরোগ্যতা দান করবে, তার শরীরে যা কিছু সমস্যা তুমি আরোগ্যতা পূরণ করবে পিতা। তোমার কাছে প্রার্থনা করি এই মহাদেব দাদা ভাইয়ের জন্য, এই সন্তানের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ আশীর্বাদে ভরপুর সাধন করো পিতা গো। পারো তুমি সবকিছু করতে, তোমার হাতেই আছে সমস্ত কর্তৃত্ব, তোমার হাতেই আছে সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা। তাই প্রভু তোমার হস্তে চরণতলে রাখলাম এই দাদা ভাইকে, এনার সকল হাড়ের সমস্যাকে, এনার শরীরে যা কিছু A to Z সমস্যা আছে প্রভু গো, তার সকল সমস্যা, রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও। শয়তান নামের মন্দ আত্মাকে তার ভেতর থেকে দূর করো, রোগ নামের মন্দ আত্মাকে আউট করো, শরীর থেকে দূর করো, তার সকল শরীরে দুর্বলতা করানো সেই মন্দ আত্মাকে তুমি আউট করো, দূর করো যিশু নামেতে। তোমার অমূল্য রক্তে সূচি করো, ধৌত করো, আর তুমি তার সকল রোগ ব্যাধি থেকে ছুটকারা দিয়ে তার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। সেই সন্তানের আর কোনো ডাক্তার, তার কোনো ওষুধ প্রয়োজন হবে না, তুমি সে একমাত্র ডাক্তার, ওষুধ কার্যকারী জীবন্ত পিতা প্রভু। তোমার কাছে নতজানু হয়ে প্রার্থনা করি এই সন্তানের জন্য, এই সন্তানকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি পিতা। তুমি দয়া কৃপা করুণা করলে, অনুগ্রহ করলে, তার জন্য ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি দেখেছো, শুনেছো, উত্তর দিয়েছো। আমেন, আমেন। আর এক দাদা ভাই আমাদের কাছে প্রার্থনা চেয়েছেন, দাদা সঞ্জয় হেমব্রম, দুটো কিডনি ড্যামেজ, তার জন্য যিশু নামে প্রার্থনা করুন। তো এই দাদা ভাইয়ের জন্য আমরা প্রার্থনা করব।
পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, সেই সঞ্জয় হেমব্রম, সেই দাদাভাইকে তোমার হস্তে চরণতলে রাখি। তার যে কিডনি ড্যামেজ হয়ে গেছে পিতা, আমরা বিশ্বাস করি যে তুমি কত আশ্চর্য কার্য সাধনকারী ঈশ্বর। তুমি অনেক বড় বড় কার্য করেছো। আমরা দেখি যে বাইবেলে তুমি মৃত লাশারকে কবর থেকে বের করে এনেছিলে, আর তার তুলনায় এই সন্তানের তো কিছুই হয়নি, তার সামান্য দুটো কিডনি ড্যামেজ হয়েছে। আমি বিশ্বাস করি পিতা, তুমি আমাদের ব্লাড, অর্গান, ভেড, নার্ভ, টিস্যু, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, যকৃৎ, কিডনি, লিভার সব কিছু তুমি নির্মাণ করেছো। তুমি তো আমাদের নির্মাতা, তুমি তো আমাদের সৃষ্টিকারী ঈশ্বর প্রভু। আর এই সন্তানের কোনো কিছু অসুবিধা হয়নি, কোনো সমস্যা হয়নি। তার সমস্ত কিডনি ড্যামেজকে তুমি সুস্থ চাঙ্গা করে, দয়া কৃপা করুণা করে, আরোগ্যতা দান করে তাকে সুস্থ করছো। আর তার হস্তের চরণতলে, তোমার হস্তে চরণতলে সেই সন্তানকে রাখি পিতা। তুমি দয়া কৃপা করুণা করো, তার সমস্ত কিডনিকে সুস্থ সুন্দর করো। আজকে প্রভু সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যাদের কিডনি ড্যামেজ প্রভু গো, যারা হসপিটালে পড়ে আছে প্রভু গো, যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, যারা তোমার সেই মহিমা সকল দেখেনি, তাদের তোমার হস্তে চরণতলে সমর্পণ করি তাদেরকে পিতা গো। তাদেরকে তুমি এই মুহূর্তে তাদের সমস্ত কিডনিকে তুমি সুস্থ সুন্দর করো, তাদের সমস্ত ডায়ালিসিস, তাদের সমস্ত কেমো, তাদের সমস্ত সেই ওষুধ ইনজেকশন থেকে তুমি ছুটকারা দাও যিশু নামেতে। তাদের হসপিটাল থেকে ডিসচার্জ করে বাড়ি ফিরিয়ে আনো যিশু নামেতে। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো যিশু নামেতে। তুমি দয়া কৃপা করুণা করো পিতা। সেই সন্তানদের তোমার হস্তে চরণতলে রাখি, তোমার পদতলে রাখি প্রভুকে। তুমি দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। আর তোমার যে দয়া কৃপা করুণা অনুগ্রহ পেয়েছে, তার কোনো ডাক্তার, ওষুধ, তার কোনো ডায়ালিসিস, কোনো কিছু দরকার প্রয়োজন নেই, তার এমনিতেই সমস্ত কিডনি সুস্থ সুন্দর হয়ে গেছে পিতা। আমি বিশ্বাস করি এই যে সঞ্জয় দাদা ভাই তোমার কাছে প্রার্থনা চেয়েছে, তোমার সেই সন্তানদের তুমি অনুগ্রহ, দয়া কৃপা করুণা করছে, বিশ্বাস করি। জগতে পড়ে আছে কত সন্তানরা, তাদের কিডনি সমস্যা, তারা তোমার কাছে প্রার্থনা চায়। তাদের কিডনির সমস্যা, কারোর একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, কারোর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, কারো ক্রিটিক্যাল কন্ডিশন, হসপিটালে পড়ে আছে। তাদের নাম সকল আমি জানি না পিতা, তারা কি কেমন কন্ডিশনে আছে, তাদের বাড়ি কোথায়, আমি কোনো কিছু জানি না পিতা। তোমার হস্তের চরণতলে রাখলাম প্রভু সকল সন্তানদেরকে। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তুমি সেই মহান রাজা, দয়ালু, কৃপাময় ঈশ্বর। তোমার হস্তের চরণতলে রাখি সমস্ত সন্তানকে। তুমি পারো সবকিছু উদ্ধার করতে, আশীর্বাদ করতে, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করতে পিতা। তুমি সেই মহান প্রভু ঈশ্বর, তোমার দয়া কৃপা করুণাতে সকলকে সুস্থ করো, আরোগ্যতা দান করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি দেখেছো, শুনেছো, উত্তর দিয়েছো। আমেন, আমেন, আমেন। আর এক দিদিভাই প্রার্থনা চেয়েছে, ইলা চ্যাটার্জি। সেই সন্তানের যে শরীরে রোগ আছে, তার শরীরের সমস্যা, তার শরীর খারাপ, সেই সন্তানের জন্য প্রার্থনা করবো যাতে ঈশ্বর প্রভু আশীর্বাদ করেন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি সে একমাত্র জীবন্ত জাগ্রত মহান রাজা প্রভু। তোমার কাছে এই মুহূর্তে সেই ইলা চক্রবর্তীকে, চ্যাটার্জিকে রাখি প্রভু গো। সেই সন্তানের শরীর খারাপ, সেই সন্তানের যে শরীরে অসুস্থতা, সেই সন্তানের শরীরে যে দুর্বলতা, রোগ ব্যাধি বাসা বেঁধে আছে, শয়তান নামের মন্দ আত্মা আছে, তুমি যিশুর নামেতে তুমি দূর করো। আর তার সকল রোগ ব্যাধির আত্মাকে আউট করো যিশু নামেতে। তার শরীরের দুর্বলতাকে তুমি দূর করো যিশু নামেতে। তুমি তার শরীরে রোগ ব্যাধির আত্মাকে আউট করো যিশু নামেতে, দূর করো যিশু নামেতে। তুমি স্পর্শ দাও, তোমার রক্তের সূচি করো, ধৌত করো, অনুগ্রহ, আশীর্বাদ করো প্রভু। তোমার শক্তিতে তাকে শক্তিমান করো, বলবান করো। সেই সন্তান যে ডাক্তারের ওষুধ খাবে, সেই ওষুধ কি আর কোনো রকম কোনো কাজে লাগবে না, কারণ তুমি সেই সন্তানের কাজ করবে। তুমি সেই সন্তানের আশীর্বাদ অনুগ্রহ করছো, তার সমস্ত রোগ ব্যাধিকে তুলে নিয়েছো তুমি যিশু নামেতে। আর তার সুস্থতা, আরোগ্যতা দান করেছো, আমি বিশ্বাস করি পিতা গো। সেই সন্তানের জীবনে তোমার মহিমা কার্য সাধন করছো পিতা, আমি বিশ্বাস করি পিতা। তুমি সেই দয়ালু, কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। তোমার কাছেই আছে সমস্ত কর্তৃত্ব, অনুগ্রহ, আশীর্বাদ। এই সন্তানকে রাখলাম পিতা গো। তুমি আশীর্বাদ অনুগ্রহ করলে, দয়া কৃপা করুণা করলে, তার জন্য ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর নামে এই প্রার্থনা চাইলাম। আমেন, আমেন। আর এক দাদা ভাই আমাদের কাছে প্রার্থনা রিকোয়েস্ট পাঠিয়েছে, তিনি সুমিত সাঁতরা। আমি সুমিত সাঁতরা। ধন্যবাদ। জয় যিশু। আমার সংসারে উন্নতি হচ্ছে না, আমার সংসারে উন্নতি চলছে না, তো তার জন্য প্রার্থনা করবেন। তো দাদা ভাই এলোমেলো করে লিখেছেন, আমরা বুঝতে পেরেছি। অবশ্যই আমরা দাদা ভাইয়ের সংসারে উন্নতির জন্য প্রার্থনা করব, যাতে সংসারে উন্নতি ঘটে। আর্থিক সমস্যা, পরিবারে যা কিছু সমস্যা, ঈশ্বর প্রভু সবকিছু দেখেন, সমাধান করেন। তো চলুন আমরা এই দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করি।
পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতাগো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, তুমি রাজাধিরাজ। প্রভু, তোমার কাছে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু সেই সুমিত ছাত্রাকে, সেই সন্তানের পরিবারে যে সকল সমস্যা, আর্থিক সমস্যা হোক, জাগতিক শারীরিক সমস্যা হোক, তাদের অভাব অনটন দুর্ভিক্ষ হোক, তাদের সেই পরিবারে যে খাদ্য বস্ত্রের অন্যের অভাব হোক, পিতা তুমি সব কিছুকে তুমি দেখছো, তুমি সব কিছুকে নিরীক্ষণ করছো পিতা। আমার এই প্রার্থনা করার আগেই তুমি তার জীবনে মহিমা কার্য সাধন করে দিয়েছো পিতা, আমি বিশ্বাস করি। প্রভু, সেই সন্তান যে দিন আনে দিন খায়, তার যে পরিবারের সমস্যা, তাই সেই সন্তানের যে পরিবারে যে সকল সদস্যরা কষ্টে দুঃখে পড়ে আছে প্রভু, সব কিছু থেকে তুমি উদ্ধার করো, ওঠাও প্রভু গো, তার সংসারকে তুমি দেখো, রক্ষা করো। কারণ তোমার যতজন সন্তানরা তোমার সুসমাচার শুভ বার্তা প্রচার করতো, তোমার কোনো সন্তানদেরকে তুমি খাদ্য বস্ত্রের অভাব দাওনি, কোনো সন্তানদের খাদ্য বস্ত্রে অন্যের তুমি অভাব করনি, তাদের সমস্ত কিছু দিয়েছো, তাদের বাসস্থান, তাদের খাদ্য, তাদের অন্ন, তাদের যা কিছু প্রয়োজনীয় সব কিছু মিটিয়েছো প্রভু। আমরা দেখি ইসরায়েলীয়দেরকে তুমি যখন সেই মিশর দেশ থেকে বের করে আনো, তাদের কোনো কিছুর অভাব হয়নি, তারা খাদ্য খেতে পেরেছে, তারা সুন্দরভাবে আসতে পেরেছে তোমার সেই সন্তানদের মনোনীত দেশে, তাদেরকে তুমি নিয়ে এসেছো, তাদের কোনো কিছুর অভাব হয়নি, তুমি সব কিছু দিয়েছো। আমি বিশ্বাস করি এই সন্তানের পরিবারে কোনো কিছুর অভাব তুমি রাখবে না, কোনো কিছুর তুমি অভাব ঘাটি রাখবে না প্রভু, সব কিছু তার জীবনে তাদের পরিবারের সকলকে দেবে। তুমি সময় সন্তানদের কোনো রকম কোনো মতে অভক্ত, কোনো রকম দুঃখে কষ্টে ক্লেশে পড়ে থাকতে দাও না, তুমি কোনো রকম তোমার সন্তানদের চোখের জলে থাকতে দাও না, তুমি সব কিছু প্রয়োজনীয় মিটিয়ে থাকো, আমি বিশ্বাস করি পিতা। জগতে পড়ে আছে আরো কত সন্তানরা, তাদের খাদ্য নেই, তাদের বস্ত্র নেই, অন্ন নেই। আমরা দেখি রেল লাইনের ধারে, রাস্তার ধারে তামু বেঁধে থাকে কত মানুষজন, কত সেই দিনদুখী মানুষজন, তাদের কোনো খাদ্য বস্ত্র অন্ন নেই, তাদের কোনো কিছু নেই। তুমি তাদেরকে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ দান করো, তাদের ছাউনি দান করো, তাদের সংসার প্রয়োজনে যা কিছু যাবতীয় প্রয়োজন দরকার তুমি মিটিয়ে দাও। কারণ তুমি তোমার বাক্যে বলো যে বস্ত্র হইতে শরীর আর ভক্ষ হইতে প্রাণ কি বড় বিষয় নয়। তাই প্রভু, তোমার সন্তানদের কোনো কিছু তুমি অভাব রাখো না, তুমি সব কিছু মিটিয়ে দিয়ে থাকো। তুমি তো আমাদের অনন্ত জীবন দেওয়ার জন্য, আমাদের পাপের ক্ষমা দিয়ে সেই অনন্ত জীবনে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে জন্য এসেছিলে পিতা। আর আমাদের কোনো কিছুর অভাব তুমি করতে দাও না, আমাদের কোনো কিছুর অভাব তুমি রাখো না, সব কিছু আমাদের প্রয়োজন মিটিয়ে দিয়ে থাকো, আমাদের চাহিদা সকল পূরণ করে দিয়ে থাকো। তাই প্রভু, তোমার হস্তে চরণতলে রাখি এই সমস্ত সন্তানদেরকে, যারা তোমার কাছে প্রার্থনা করে, তাদের সেই পরিবারের অভাব অনটনের জন্য, তাদের পরিবারে সেই আর্থিক সমস্যার জন্য সকল সন্তানদেরকে রাখি পিতা। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় আমি জানি না, তাদের কি কি পরিবারের সমস্যা আমি জানি না, তারা খেতে পড়তে পারছে কিনা, তাদের সংসারে কত অভাব আমি কিছুই জানি না পিতা, কিন্তু সকল সন্তানকে রাখি তোমার চরণতলে। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, তাদের নিত্য প্রয়োজনীয় যা কিছু দরকার প্রয়োজন তুমি সব কিছু মিটিয়ে দাও প্রভু। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, দয়া কৃপা করুণা করো পিতা। তুমি তো সব কিছুর কর্তৃত্বাধীন ঈশ্বর, তোমার নামে তোমার কাছে আমরা যা কিছু চাই তুমি সব কিছু পূরণ করে দিয়ে থাকো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তোমরা যদি সর্ষে দানার মতো বিশ্বাস করো, আর তোমরা যা কিছু প্রার্থনাতে যাচনা করবে যদি বিশ্বাস করো, তাহলে তা পেয়ে গেছো। আমি বিশ্বাস করি পিতা, তুমি এই সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করছো। তার আজকে অভাব অনটনে আছে, যাদের খাদ্য নেই, যাদের বস্ত্র নেই, যাদের ঘর বাড়ি নেই, তুমি সকলকে আশীর্বাদ করছো পিতা, আমি বিশ্বাস করি। আর এই যে সন্তান, এই যে দাদা ভাই সুমিত ছাত্রা প্রার্থনা রিকোয়েস্টে চেয়েছে প্রভু, তার পরিবারের সংসারের জীবনে তুমি সকল উন্নতি ঘটাচ্ছ, আশীর্বাদ করছো, দয়া কৃপা করুণা করছো পিতা। তার জন্য তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম। তুমি দেখেছো, শুনেছো, উত্তর দিয়েছো। আমেন, আমেন। তো চলুন আমরা প্রভুর কাছে ধন্যবাদ দিই যে আমরা যে সকল সন্তানদের জন্য প্রার্থনা করলাম, প্রভু ঈশ্বর সেই সকল সন্তানদের জীবনে আশীর্বাদ অনুগ্রহ সকল নামিয়েছে। তাদের প্রার্থনার উত্তর সকল আমাদের চাওয়ার আগেই তিনি দিয়ে দিয়েছেন, আমরা বিশ্বাস করি। কারণ আমরা সেই জীবন্ত পিতার কাছে বিশ্বাসপূর্বক প্রার্থনা করি, সর্ষের দানার মতো বিশ্বাস রেখে। আর আমরা বিশ্বাস করি যে তিনি তার সন্তানদের প্রার্থনার উত্তর দিয়ে দিয়েছেন। আপনারা সবাই বিশ্বাস রাখুন ঈশ্বরের প্রতি। আর যাদের যা কিছু প্রার্থনা রিকোয়েস্ট আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা জানাতে পারেন। তো চলুন আমরা সকল সন্তানদের জন্য প্রার্থনা করব। যে সকল সন্তানরা প্রার্থনা রিকোয়েস্ট দিচ্ছে, দেবে, বা যে সকল সন্তানরা আমাদের এই ভিডিও দেখছে, যে সকল সন্তানদের কাছে এই ভিডিও পৌঁছায়নি, তারা যাতে ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়, আপনারা এই ভিডিওকে শেয়ার করবেন আর বিশেষই সন্তানদের কাছে পৌঁছে দেবেন। তো চলুন আমরা শেষ প্রার্থনা করি।
পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, তুমি সে ধন্যবাদ প্রশংসা গৌরব পাওয়ার যোগ্য ঈশ্বর পিতা। বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কেউ নেই যে আমাদের জন্য প্রাণ দিতে পারে। প্রভু গো, তুমি আমাদেরকে এত ভালোবেসেছো যে তোমার একজাত পুত্রকে আমাদের জন্য দান করে দিয়েছো। যে কেউ তোমার সে একজাত পুত্রের উপর বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। তুমি যে আমাদের অনন্ত জীবন দেওয়ার জন্য, সেই স্বর্গ নিবাসে তোমার সঙ্গে থাকার জন্য যে আমাদের যে পথ সকল করে দিয়েছো পিতা প্রভু যীশু দ্বারা, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তোমায় ধন্যবাদ করি যে আমাদের মতন যখন নগণ্যদেরকে তুমি ভালোবেসেছো, প্রেম করেছো। জগতে পড়ে আছে কত মানুষজন, অন্ধকারে হাত লাচ্ছে, তারা কোনো দিশা খুঁজে পাচ্ছে না। দেব দেবী, পূজা আচ্ছা, কবচ, তাবিজ, মাদুলি, নানান রকম তান্ত্রিক, ওঝা, কত কি কাছে ছুটে যায় প্রভু। তারা মাথা ঠেকে প্রভু তাদের কাছে, কিন্তু তারা তো মূর্তি মাত্র, তারা তো সেই জগতের ভুতুড়িয়া মাত্র, তারা কোনো কিছু করতে পারে না। কিন্তু তুমি সেই একমাত্র নির্মাতা, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তৃত্বাধীন ঈশ্বর। তুমি আদিতে বাক্য ছিলে, বাক্যে ঈশ্বরের সাথে ছিলে, তুমি নেমে এসেছো আমাদের কাছে। তোমার উপর যে কেউ বিশ্বাস করে প্রার্থনা যাচনা করে, তুমি তাদের উত্তর দিয়ে থাকো। তুমি তো ক্রিয়েটার প্রভু, তুমি আমাদের সমস্ত কিছু নির্মাণ করেছো। বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু তুমি 6 দিনেই নির্মাণ করেছো, 7 দিনে তুমি সে বিশ্রাম নিয়েছো। তাই প্রভু, আমরা যেন তোমার কাছে নতজানু হয়ে বিশ্বাসপূর্বক প্রার্থনা করতে পারি, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারি। আর তোমার উপর যে কেউ বিশ্বাস করে সে কোনো মতে তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না, কোনো মতে সে লজ্জিত হবে না। তার প্রয়োজনীয় যা কিছু দরকার তুমি মিটিয়ে দেবে প্রভু। সংসার জগতে মিটিয়ে দেবে, তার এই জগতে, এই পৃথিবীতে থাকা সবকিছু মিটিয়ে দেবে এবং স্বর্গে পর্যন্ত তার অনন্ত জীবন দেবে। হ্যাঁ প্রভু, তাই তোমার কাছে বিশ্বাসপূর্বক রেখে জগতের মানুষের জন্য প্রার্থনা করি, যারা আজকে অন্ধকারে পাপের জগতে পড়ে আছে, যারা আজকে তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি বিশ্বাসী বানাও। তোমার চরণতলা আসতে সাহায্য করো, তাদের জীবনে তোমার পরিত্রাণ অনুগ্রহ সকল দাও, তাদের মনকে পরিবর্তন করে তুমি তাদের জীবনে অনন্ত জীবন সকল দান করো। তারা যেন তোমার কাছে অনুতপ্ত হয়, পাপের ক্ষমা চায়। আর যে কেউ তোমার কাছে পাপের ক্ষমার জন্য আসে, তুমি তাদের সকলকে অনাকাতরে ক্ষমা করে দিয়ে থাকো। সে যে ধর্মে, বর্ণে, জাতির ভেদের মানুষ হোক না কেন, সকলকে তুমি ক্ষমা করে দিয়ে থাকো। তুমি তো জাতির জাতির মানুষের জন্য এসেছিলে, তুমি তো পরিশ্রান্ত ভারাক্রান্তদের জন্য এসেছিলে। যে চোখের জল ফেলে কাঁদে, কষ্টে, দুঃখে, ব্যথা বেদনায় পড়ে আছে, জীবনে দুর্বিষহ হয়ে উঠেছে, সকলকার জন্য তুমি তো এসেছিলে পিতা। তাই প্রভু, এই প্রার্থনার মধ্যে সকল সন্তানকে তুমি আশীর্বাদ করো, সকলকে তোমার চরণতলে ফিরে আসতে সাহায্য করো। আজকে যারা যে তোর সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু গো, সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। যে সকল সন্তানদের জন্য আজকে আমরা টপিক দিয়ে প্রার্থনা করলাম, তাদের আরোগ্যতার জন্য, সুস্থতার জন্য, তাদের পরিবারের শারীরিক, জাগতিক, মানসিক এবং আত্মিক সমস্যার জন্য প্রার্থনা করলাম পিতা। তুমি সকলকার জীবনে মহিমা কার্য সাধন করছো পিতা, আমি বিশ্বাস করি। তুমি কোনো মতে তোমার সন্তানদের প্রার্থনা ফেলো না, তুমি ঠিক উত্তর দেবে। কারোর 1 দিন, 10 দিন, 20 দিন, কারোর 1 মাস, 1 বছর, অবশ্যই তুমি উত্তর দেবে। আর সেই সন্তান যদি শেষ দিন পর্যন্ত ধৈর্য ধরে বিশ্বাস রাখে, তাহলে তুমি অবশ্যই তার জীবনে মহিমা কার্য সাধন করবে, আমি বিশ্বাস করি। আর আমি বিশ্বাস করি পিতা, যতজন সন্তান তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, শুনছে, সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করছো। কারোর জীবনে যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, আমি সেই সন্তানের জন্য এই মুহূর্তে তোমার কাছে বিনতি প্রার্থনা করি পিতা, তুমি তার জীবনে সকল রোগ, ব্যাধি, মন্দতা, জাগতিক, আত্মিক সকল সমস্যা থেকে উদ্ধার করো। শয়তানের সকল কার্যকে তুমি চুরমার করে দাও, ভেঙে গুড়িয়ে দাও যিশু নামেতে। আর তুমি তার সুস্থ সুন্দর জীবন দাও প্রভু গো। তার জীবনের পথে এগিয়ে নিয়ে চলো প্রভু গো। তুমি তার হাত ধরেছো, কোনো মতে ছাড়বে না। সে যেন তোমার প্রতি শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকে, তোমার বাক্যে যেন কার্যকারী করে চলে, তোমার বাক্যকে মেনে চলে পিতা। সকলকার জীবনে তোমার মহিমা, আশীর্বাদ, অনুগ্রহ সকল নামাও। যত সন্তানের জন্য প্রার্থনা করলাম, যে সকল সন্তানরা প্রার্থনার রিকোয়েস্ট দিচ্ছে পিতা, আর যে সকল সন্তানরা প্রার্থনার রিকোয়েস্ট দেবে পিতা, সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো পিতা। প্রভু গো, যত সন্তানরা এই ভিডিও দেখছে, সকলকার জীবনে, তাদের পরিবারের সকল সদস্যের জীবনে, সকলকার ফ্যামিলিতে তুমি আশীর্বাদ, অনুগ্রহ সকল নামাও পিতা প্রভু যীশু নামেতে। প্রভু, তোমার হস্তে চরণতলে রাখি জগতে থাকা সন্তানদের ভিডিও যারা দেখছে, লাইক করছে, যারা কমেন্ট করছে, আমাদের যত সাবস্ক্রাইবার আছে, সকল সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। সকলকার জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরব পাওয়ার যোগ্য ঈশ্বর। তুমি তো একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভু। আমরা যেন প্রতিদিন, প্রতিনিয়ত উঠতে, বসতে, হাঁটতে, চলতে, আমরা রাত থেকে দিন, আমাদের জীবনযাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুতে যেন তোমায় ধন্যবাদ করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, আর রাত থেকে আবার সুন্দর একটি দিন সকালের জন্য যেন তোমায় ধন্যবাদ করি। তাই প্রভু, আমরা তোমায় ধন্যবাদ দিয়ে এই প্রার্থনা সকল শেষ করছি পিতা। তুমি সকলকার জীবনে আশীর্বাদ, অনুগ্রহ সকল করলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা
জীবনদাতা মুক্তিদাতা আমাদের সেই মৃত্যুঞ্জয়ী খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম, তুমি উত্তর দিয়েছো। আমেন, আমেন, আমেন। তো সবাই বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, এই প্রার্থনা যদি আপনার মন ছুঁয়ে যায়, যদি ঈশ্বরের অনুগ্রহ পান, অবশ্যই সকল বিশ্বাসী সন্তানদের কাছে এই ভিডিও শেয়ার করবেন, যাতে সবাই আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সকলকে জয় যিশু, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পাবেন। আর অবশ্যই অবশ্যই সবাই বাইবেলটা পড়বেন। আর যাদের বাইবেলের প্রয়োজন দরকার আছে, আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই জানাতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে বাইবেল দেওয়ার চেষ্টা করব। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।